ঘরে ঢোকার আদব বা সুন্নত তরিকা সম্পর্কে আলোচনা গত ভিডিওতে আলোচনা শুনতেছিলাম। 8টি আলোচনা শুনেছি। 8 নম্বর থেকে আমরা আলোচনা শুনবো। 7টি শুনেছি। 8 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যতবার ঘরে যাবে ততবার অনুমতি নিবে এবং সালাম দিবে, যদিও সেটা আপন নিজের মায়ের ঘর হয়। 9 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে কিছু না কিছু জিজ্ঞাসা করতেন, হালকুটসি করতেন, কি খবর, কেমন আছো, কি প্রয়োজন ইত্যাদি। 10 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যখন লোকেরা ঘুমিয়ে যেত, ঘরে আস্তে আস্তে প্রবেশ করতেন, আওয়াজ করতেন না, এমন জোর আওয়াজ করতেন না অন্যদেরও সমস্যা হয়। 11 নম্বর, আর এত আস্তে সালাম দিতেন যাতে কারো নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি না হয়, যা কেবল জাগ্রত ব্যক্তি শুনতে পায়, আস্তে সালাম দিতেন। 12 নম্বর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি মনে মুচকি হাসতে হাসতে গৃহে প্রবেশ করতেন। ঘরে প্রবেশের সময় পুরুষের জন্য মুচকি হাসতে হাসতে প্রবেশ করা সুন্নত এবং স্ত্রীর জন্য মুচকি হেসে স্বামীর সামনে এসে দাঁড়ানো সুন্নত। এই সুন্নতটা এখন মারা গেছে, যার কারণে ঘরে শান্তি নাই। স্বামীও বাহিরের যত আপদ বিপদ, রাগ ক্ষোভ সব মুখ গম্ভীর করে বাড়িতে ঘরে প্রবেশ করে, স্ত্রীও ঘরে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে স্বামীর সামনে রাগ ক্ষোভ নিয়ে প্রবেশ করে। এতে শান্তি নষ্ট হয়ে যায়, বরকত চলে যায়। এই জন্য স্বামী মুচকি হেসে হেসে ঘরে প্রবেশ করবে, স্ত্রীও স্বামীর সামনে মুচকি হেসে এসে দাঁড়াবে, সালাম আদান প্রদান করবে। 13 নম্বর, সফর থেকে ফেরার সময় পরিবার পরিজনের জন্য কিছু হাদিয়া বা সুন্নত কিছু নেওয়া সুন্নত। 14 নম্বর, সফর থেকে প্রত্যাবর্তনকারী ঘরে প্রবেশের পূর্বে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবে। যে সফর থেকে আসলো কয়েকদিন পরে, সে ঘরে ঢুকে ওযু করে প্রথমে 2 রাকাত নামাজ আদায় করবে, তারপরে পরিবারের লোকজনের সাথে বসবে। এই যে সুন্নতগুলো যদি আমরা আদায় করি, আমাদের ঘর কল্যাণে বরকতে ভরে যাবে। আমিন।